ঘোড়াঘাটে 4 কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ঘোড়াঘাট পৌরসভার আমজাদ মোড় এলাকা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার কালুপুকুর সীমান্ত পর্যন্ত নির্মাণাধীন পাকা সড়ক প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ঠিকাদার আমিনুল ইসলাম তার প্রতিষ্ঠান মেসাস জেরিন অ্যান্ড ফিরোজ কনস্ট্রাকশনের মাধ্যমে 2026 সালের শুরুতে সড়ক নির্মাণ কাজটি পান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 4,33,14,300 টাকা। সড়কটির দৈর্ঘ্য প্রায় 1,920 মিটার এবং প্রস্থ 18 ফুট। অভিযোগ রয়েছে, কাজের নির্মাণাধীন শিডিউল অনুযায়ী রাস্তার নিচে 6 ইঞ্চি বালু এবং 8 ইঞ্চি বালু খোয়া দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না, বরং মাত্র 4 ইঞ্চি বালু ও 6 ইঞ্চি নিম্নমানের খোয়া, তাও আবার পানি ছাড়া ব্যবহার করে কাজ করা হচ্ছে। এতে 2 ও 3 নম্বর ইটের খোয়া ব্যবহারের অভিযোগও রয়েছে। যেভাবে রাস্তার কাজ হওয়ার কথা ছিল যে সেভাবে আমরা কাজটা বুঝে পাচ্ছি না। তে বালুর পরিমাণ একটু বেশি দিচ্ছে, খোয়ার পরিমাণ খুবই কম দিচ্ছে। তে মাঝে মাঝে খোয়া নাই বলতেই চলে, শুধু বালুই দেখতেছি আমরা। তা আমরা চাই ভালোভাবে কাজ করুক। এলাকার রাস্তাটা হচ্ছে, আমাদের এখানে অনেকগুলো বাড়িঘর আছে, এদের যাওয়া আসার জন্য এই রাস্তাটাই একমাত্র রাস্তা। তো এলাকার যে আমাদের রাস্তার যে একজন মুরব্বী আছে, ওনাকে আমি বললাম যে রাস্তাটা পানি দিয়ে একটু সমান করে দেন। তো ওনাকে বলে যে এরা যাওয়া আসা করবে, এটা আমরা দেখবো না। আসলে রাস্তার কাজ আর একটু অনিয়ম হইতেছে। আর যে কিছু কারেন্টের পোলগুলো আছে, পোলগুলো তো সরানোর কথা ছিল, এগুলো তো সরাইতেছে না। কাজটাও অনিয়ম হচ্ছে, রাস্তা ঠিক মতো পানি দেয় না, খোয়া ঠিক মতো ফালায় না, বালুর পরিমাণ বেশি আছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে এবং সরকারি অর্থের অপচয় হবে। অন্যদিকে কালুপুকুর মৌজার 4, 11, 12 ও 13 নম্বর দাগে প্রায় 60% জমির মালিকানা দাবি করে আবু হানিফ দেওয়ান অভিযোগ করেন, তার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হলেও তার সাথে কোনো আলোচনা করা হয়নি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভা কেন্দ্রিক আদতনগর হইতে কালীপুকুর পর্যন্ত একটা পাকা রাস্তা নির্মাণ হচ্ছে, যাহা আমার রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে যাচ্ছে। ম্যাপে কোনো রাস্তা উল্লেখ না থাকায় আমি কাজ চলাকালীন সময় এসিলেন মহোদয়কে কাজে বাধা দিলে এসিলেন মহোদয় সরজমিনে আসার পরে তদন্ত করে আমাকে লিখিত অভিযোগ জানাইতে বলে। আমি লিখিত অভিযোগ জানাইলে আমার অভিযোগের কোনো তোয়াক্কা না করে তারা জোরপূর্বক রাস্তার কাজ শুরু করে। বালু 1 প্লাটন খোয়া দেওয়ার কথা, সেখানে বালুটা বালু দিচ্ছে বেশি, খোয়ার প্লাটনটা কম হচ্ছে। তো এমনি যখন লোক থাকে তখন বালু একই খোয়া দেয়, আর যখনই লোক কেউ না থাকে তখনই মনে করেন 2 প্লাটন বালু দেয়, একই খোয়া দেয়। এ বিষয়ে ঘোড়াঘাট পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাউসার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন এবং মানসম্মত উপকরণ ব্যবহার না করা পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ এটা সকলেই চিনে, তো সকলে দেখতে পায়। আর আমরা তো অবশ্যই এটা আগে দেখি, এর বিগত যে কাজগুলো করছে সেই কাজগুলোতে তো আমরা দেখেই নিছি। এই ইটগুলো আমাদের অবসরেই কিন্তু নিম্নমানের এই সাইডে তারা নিয়ে আসে। তো যার কারণে আমি প্রশাসক মহোদয় সহকারে ওখানে গেছি এবং প্রশাসক মহোদয় এবং আমি ওই এলাকার লোকও কিছু ছিল, বলছি যে এইখান থেকে না সরা পর্যন্ত আমরা এই কাজের কোনো অনুমতি দেবো না এবং সেভাবে কাজটা এখনো বন্ধই আছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কাজের মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।